এই গুড মর্নিং গাইজ, আমি আবার উঠে গেছি আজকে সকালবেলা। আর আজকে আমাদের লাস্ট ডে অফ দ্য ট্রিপ। তো সকালবেলায় গুড্ডু আর আমি বেরিয়েছি, ভাবলাম এখানটায় আমরা রিভার র্যাফটিং করবো আজকে। বাট খুব দুঃখজনক ব্যাপার, যেটা মঙ্গলবার করে সব কিছু বন্ধ থাকে, মানে সাফারির থেকে শুরু করে রিভার র্যাফটিং অ্যান্ড অল, জঙ্গলে যাবতীয় সব কিছু জিনিস। একটু আগে আমরা খোঁজ পেলাম, তো কি আর করা যাবে। আজকে রিভার রাফটিংটা ছিল তোমার মাথানগুড়ির থেকে এখানে আমরা যেটা বাঁশবাড়ি রেঞ্জ আছি, সেখানে প্রায় 2-2.5 ঘন্টার একটা রিভার রাফটিং করা হয়। কিন্তু যাই হোক, ওটা হচ্ছে না, তাই আমরা ভাবলাম দুধের সাথে ঘুলে মেটাই। এখানেই বেকি নদীর উপরে একটা জাস্ট ছোট্ট একটা ট্রিপ করায় নৌকাতে বোটিং মতো, সেটা অ্যাটলিস্ট যদি পাওয়া যায়। তো সেই জন্য আমরা বেরিয়েছি এই দিকটা যাওয়ায়। এখন বাজে সকাল 8টা, সাড়ে 8:35 মতো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা আপাতত রিভার র্যাফটিং না করে আমরা কি করবো, বোটিং করছি। হ্যাঁ, দুধের সাথে ঘোলে মেটাই। তো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আপনারা যখন ট্রিপ প্ল্যান করবেন, অবভিয়াসলি সাফারির জন্য মঙ্গলবারটাকে অ্যাভয়েড করবেন। এটা কিন্তু কোনো ব্লগে কেউ ইনফর্ম করে না, এটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু পুরো ওদিন সারাদিন আপনাদের কোনো কিছু করার থাকবে না। মঙ্গলবারটাকে অ্যাভয়েড করবেন সাফারির জন্য। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, করে দেখি এখন কি সিন দাঁড়ায় এখানটায়। হ্যাঁ, এখন দেখি কত করে টিকিট কি বলে। এখানে নিশ্চয়ই ডেফিনেটলি কিছু টিকিটের ব্যবস্থা থাকবে। জায়গাটা খুব সুন্দর, পুরো হোয়াইট স্যান্ড। এই হচ্ছে বেকি নদী। আমরা এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে আমরা করার একটা প্ল্যান নিয়েছি। যাওয়া যাবে তো দাদা? একটুখানি উঠবো? হ্যাঁ, দুজন হলে তো খরচাটা বেশি দিতে হবে। কত খরচা দিতে হবে? 500 টাকা দিতে হবে। কেন? আপনারা মানুষ কম না, আমাদের তো তেল খরচা মেকআপ দিতে হবে। 10-12 জন হলে আমি যাই। কালকে তো আমি এখান থেকে, তুমি এইটুকুই চালাবে? কালকে জিজ্ঞেস করলাম তো, পার হেড আমাকে 60 রুপিস করে বললো। ঠিক আছে, 60 রুপিস। হ্যাঁ, আপনারা মানুষের দুজন 200 টাকা, তো 100 টাকা তো তেলে যাবে। 60-এর জায়গায় 200 টাকা দিচ্ছি, 100 করে দিচ্ছি। তোমার দিন আমাদের কি কিছু লাভ হয় না। ওই জন্য আমি কেন? কালকেও তো এখান থেকে 2 জন করে ঘোরাচ্ছিল দেখলাম। ঘোরাচ্ছিল তো, কালকে অনেক মানুষ ছিল। এভাবে করলে তো হয় না। তো ফাইনালি আমাদের 300 টাকায় ফাইনাল হয়েছে। অ্যান্ড অ্যাকচুয়ালি 60 রুপিস করে এখানে নেয় লোক বেশি হলে। সেটা ওদের পার্সপেক্টিভেও ঠিকই আছে, যে একটা বোট 10 জনের ক্যাপাসিটি, সেটা যদি 2 জন মিলে চড়ি তাহলে তো সেটা ওয়ার্থ ইট না। তো যাই হোক, দাদা তো আমাদের উপর মেহরবান হয়েছে, তাই আমাদের 300-এ রাজি হয়েছে। তো তুমি কি বলো, তোমার কোনো ইনফরমেশন আছে? তোমার এখানে আসতে গেলে কি করতে হবে? আপনারা যদি আসেন এইদিকে নৌকায় ঘুরে যাবেন, এটাই আমার বলা। ব্যাস, এটার কি কোনো আলাদাভাবে নাম্বারের ব্যাপার নেই তো? আসলে সবসময় অ্যাভেলেবেল? আসলে সবসময় 7 দিনই। আজকে যেমন মঙ্গলবার সাফারিটা বন্ধ, সব দিন পাবেন। আর রিভার র্যাফটিংটাও যেমন বন্ধ না আজকে। রিভার র্যাফটিং ওদিকে সব সাফারি সব মঙ্গলবার সব বন্ধ। হ্যাঁ, মানুষের সব। তো এই ইনফরমেশনটা মাথায় রাখবেন, যে মঙ্গলবারটাকে অ্যাভয়েড করেই যা সাফারি করার করবেন। এখানে কিন্তু জ্যাকেট পরতে হবে, কারণ হচ্ছে একটা ইনফরমেশন পেয়েছি যে এখানটা নৌকাতে নাকি প্রতি বছর কোনো না কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, নেয় আর কি এই নদী। তো সেই কারণে আমাদের সেফটি ফার্স্ট, আমাকেও পড়তে হবে। উড্ডু একটু যদি ধরে আমি তাহলে পড়বো। দেখে মনে হচ্ছে আমরা সমুদ্রে যাচ্ছি। এখান থেকে রওনা দেবো, কলকাতা পৌঁছে যাবো ডিরেক্টলি। নদী এইখানে মানুষ থেকে গঙ্গায় কিভাবে কানেক্ট করে বাবুঘাটে গিয়ে উঠবো। বোট তাহলে স্টার্ট দিয়ে দিয়েছে আমাদের, প্রচুর করে আওয়াজ, বট আওয়াজ। গাড়ি ছেড়ে দিয়েছে, চললাম আমরা নদীর ওপর দিয়ে, ফ্রম বেকি নদী টু গঙ্গা, বাবুঘাট। তো আমরা এখন যাচ্ছি। আপনারাও চাইলে এই ট্রিপটা করতে পারেন, খুবই ছোট্ট একটা ট্রিপ, বাট
ওই আমার মতো মঙ্গলবার দিন যদি আসেন তাহলে পরে দুধের স্বাদ গোলে মেটাতে হবে এটা দিয়ে, ঠিক আছে? তো সঙ্গে থাকুন, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে দিন। তো আমাদের নৌকা ভ্রমণ হয়ে গেছে, রিভার র্যাফটিং হয়নি, নৌকা ভ্রমণ হয়েছে। কিন্তু এই লাইফ জ্যাকেটটা পরায় তার কারণ হচ্ছে এই নদীর ডেপথ প্রায় 10 থেকে 12 ফুট, মানে সবাই তো আর সাঁতার জানে না, তো সেই জন্য এই ব্যাপারগুলোকে ওরা মেনটেন করে, তাই তো? আর সেকেন্ডলি হচ্ছে এই ফরেস্টের একটা বর্ডার আছে, অনেকটা অত অব্দিই যাবে, তার বেশি ঢুকতে দেয় না এনিম্যাল হিসেবে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, আজকের মতো আমাদের মনে হচ্ছে এখানে যা সাফারি অ্যান্ড অল সব ডান হয়ে গেছে। এবার আমাদের যাওয়ার পরে মানে আমরা এখান থেকে রুমে যাব, দাদাভাই আর শুভ ওরা রুমে আছে, ওখান থেকে রেডি হচ্ছে। তো একসাথে তারপরে বেরিয়ে যাব, ব্রেকফাস্টটা করে আবার ব্রেকফাস্ট করে নিয়ে কোনো সঙ্গে থাকো, রাস্তায় দেখাচ্ছি তোমাদের কি কি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখানে একটি মানুষের মেমোরিজের জন্য একটা স্টল দেওয়া আছে, যেখানে আপনারা চাইলে এখানকার মেমোরিজ কিছু কালেক্ট করতে পারেন। বিভিন্ন রকম ওদের লোকাল জিনিসপত্র বিক্রি হয়। এই হচ্ছে সেই দোকান। গুড্ডু বলছে কি কি কিনবে। হাতে বানানো জিনিসপত্রগুলো বিক্রি হয়, আপনারা চাইলে অ্যাজ এ মেমোরি কালেক্ট করে নিয়ে যেতে পারেন। লাস্ট সুন্দরবনেও যেটা বলেছিলাম, সুন্দরবনে ওখানকার লোকালিটির জিনিসপত্রগুলো সব বিক্রি হতো, এখানেও তাই হচ্ছে। এখানে সব হাতেই বানানো জিনিস, এখানে বিভিন্ন রকম ড্রেস রাখা আছে। গুড্ডুর জন্য আমি এটা একটা কিনলাম, আর গুড্ডু এটা ওর ওয়াইফের জন্য কিনলাম। আপাতত এই দুটো শপিং করলাম, বাকিটা পরে দেখছি। তো আমরা শপিং করে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, একটু কস্টলি এখানে, ঠিক আছে? একটু না, ভালোই কস্টলি জিনিসের দাম। হ্যাঁ, তো আপনারা আসুন, দেখুন, যদি পছন্দ হয় কিনবেন, তাতে আপনাদেরই ব্যাপার। বাট আমি ইনফর্ম করে রাখলাম আপনাদের, যাতে আগের থেকে সচেতন থাকেন আপনারা। তো আমরা এই জন্য এখান থেকে বেরিয়ে সামনে আর একটা দোকান আছে, যেটার থেকে দাদাভাইরা কালকে বোধহয় কিছু কিনেছে, তো ওটাতে যাচ্ছি। যদি কিছু পাওয়া যায় ওখান থেকে, ওটার থেকে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। আমরা এখানে এখন দোকানটাতে এসেছি, এখানে অনেক কিছু কিন্তু কিনতে পারেন আপনারা। হোপফুলি ওখান থেকে রিজনেবল প্রাইস হবে। এখানে বহু জিনিস আছে। আমরা এখন ওখানে অনেকগুলো জিনিস কিনতে গেছিলাম, তো ওখান থেকে বললো চা নাকি এখানে পাওয়া যাবে। এখানে একটা চা ফ্যাক্টরি আছে, তো চলে এসেছি এখানে চা ফ্যাক্টরিতে। চা যদি পাওয়া যায় প্যাকেটে, ঘরের জন্য একটা চায়ের ফ্যাক্টরি, চা আসাম চা নেই। তো ফাইনালি নিয়েছি। এখানকার লেখা আছে স্পেশাল আসাম টি নাকি। তো যাই হোক, বাবা মা খেলে বুঝতে পারবে যে কেমন কি, ঘরের জন্য নিলাম এটা। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমরা ঘুরে এসে এখন আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টে দিয়েছে আমাদের কলা, আপেল, কর্নফ্লেক্স, এখানে সবজি, ফুলকপির সবজি, রুটি, সিদ্ধ ডিম। এগুলো হচ্ছে সব কমপ্লিমেন্টারি না, যদি রুটি সবজিটা কমপ্লিমেন্টারি না, বাকিগুলো সব কমপ্লিমেন্টারি। তো এখান থেকে খেয়ে আমরা মানুষকে টাটা জানিয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সো আমরা পাঠাক্স বিবিকে টাটা জানিয়ে চললাম আবার আমাদের গন্তব্যস্থলে। এই মুহূর্তে আলিপুরদুয়ার। অ্যান্ড এইবারের রাস্তাটা একটু অন্য দিক দিয়ে যাবো আমরা প্ল্যান করেছি, তাই তো? অন্য রুট দিয়ে যাবো, গোয়ালপাড়া হয়ে আরও বিলাসীপাড়া হয়ে যাব। আগের ওই বঙ্গাইগাঁও যে রোডটা ছিল সেটাকে আমরা অ্যাভয়েড করবো, একটু অন্য, এবার একটু ডিফারেন্ট টাইপ অফ কুচবিহার হয়ে ঢোকার প্ল্যান আছে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নাও।
ভেবেছিলাম ব্রহ্মপুত্রর উপর দিয়ে একটা ব্রিজ হয়েছে, সেটা যাবো না, কারণ আমাদেরকে অনেকটা গিয়ে প্রায় ইউটার্ন মারতে হবে, প্রায় 20 কিলোমিটার্স। কিন্তু ভুল করে আমরা রাস্তাতে ঢুকে গেছি দেখে ভাবলাম হয়তো ব্রহ্মপুত্র হচ্ছে দেখেই যাবো। তো ওই রাস্তাটা ধরেছিলাম। অ্যাকচুয়ালি মেন রোডটা খুব সুন্দর, দারুণ ছিল, ওয়ান ওয়ে, একদম মেঘালয়ের মতো একটা ব্যাপার ছিল। এখন আমরা একটা পকেট রোডে ধরেছি, তো এখানে একটু বেশি গ্যাঞ্জাম নয়। হোপফুলি আজকে ব্রহ্মপুত্রের উপরে যে ব্রিজটা আছে সেটা তোমাদের দেখাবো, অ্যান্ড দেখি, আমি নিজেও দেখবো। আমরা এখন যোগীগোপা ব্রিজ, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে, আমার পাশ থেকে দেখা যাচ্ছে, এটা পুরো বিশাল ওয়াইড, মানে গঙ্গার মতনই চওড়া, এত বড় স্রোত দেখা যাচ্ছে, মানে এটা একটা এক্সট্রা পাওনা হয়ে গেল আমাদের জন্য। সত্যি দারুণ দারুণ। এটা বেসিক্যালি ডবল ডেকার ব্রিজ, নিচ দিয়ে ট্রেন লাইন যে গেছে আর উপর দিয়ে গাড়ির রাস্তার লাইন। এখান থেকে জানি না কত দূর দেখতে পাবো। এই যে রেল লাইনগুলো, এখান থেকে রেল লাইন, এটা পুরো একদম ব্রিজের পিছনে চলে গেছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আসা মনেই হচ্ছে না, এটা দেখে মনে হচ্ছে কাশিয়াং বা আমি কোনো দার্জিলিং কোথায় আছি। এখান থেকে বেসিক্যালি মেঘালয়ের সব পাহাড়গুলো, বেশি দূর না এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো শুরু হচ্ছে। দারুণ দারুণ। অ্যাকর্ডিং টু গুগল আমরা যে ব্রিজটাতে আছি এখন, সেটা হচ্ছে যোগীগোপা ব্রিজ, বা এটার আরেকটা নাম আছে নরনারায়ণ সেতু। আর এটা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, অ্যান্ড এটা ইনগ্রেট হয়েছিল এপ্রিল মাসের 15 তারিখ 1998। ওই যে সাউন্ড যাচ্ছে এখান থেকে, ট্রেন একটা শান্টিং হচ্ছে দেখা যাচ্ছে। এটা এখন ব্রিজের নিচে চলে যাবে, আর উপর দিয়ে সব বাস লাইন, আর নিচ দিয়ে ট্রেন লাইন। অসাধারণ অসাধারণ, পিছনে পাহাড়। আর আমরা ওখানে গাড়িটা জাস্ট পার্ক করে একটুক্ষণের জন্য এইখানটা একটু টাইম পাস করার জন্য জাস্ট এসেছি। তো এটা সত্যি, আমরা যদি রাস্তাটা ভুল না করতাম আমাদের একটা মিস হয়ে যেত, এবং আপনাদেরও মিস হতো, আপনাদেরকে আমি দেখাতেও পারতাম না এই বিষয়টা। কি গুড্ডু অনেকবার এসছে এই জায়গাটাতে। আমি প্রথমবার এসেছিলাম বহু বছর আগে, 2004-এ এসেছিলাম, আমার বাবার সাথে এসেছিলাম, তো এখানে নিয়ে এসেছিল। তখন আমি যেটা ইনফরমেশন পেয়েছিলাম যে গুয়াহাটিতে যে ব্রহ্মপুত্র রঙ্গিয়ার উপর ক্রস করে যেই ব্রহ্মপুত্র নদীর ব্রিজটা আছে, এটা থেকেও এইটা সব থেকে লংগেস্ট বানিয়েছিল আসামে ওই সময়, 2003-4-এর সময় হচ্ছে। তো এখন জানি না, এখন তো ইমপ্রুভমেন্ট হচ্ছে, সবখানে ব্রিজ হচ্ছে। ইভেন প্যারালালি আরেকটা ট্র্যাকও হচ্ছে, আরেকটা ব্রিজও তৈরি হচ্ছে পাশ দিয়ে, হয়তো এটা ওয়ান ওয়ে করে দেবে, সেই পরিকল্পনা চলছে। তো হ্যাঁ, এই আর কি। আমি নিয়ে আসছি না, পথ ভুল করে তারপরে হয়েছে, পথ ভুল করে আমরা এই ব্রিজ, হ্যাঁ ক্রেডিট দিচ্ছে। কিন্তু হ্যাঁ তো আনফর্চুনেটলি ব্রিজের ওখানে গাড়ি দাঁড় করানো যাবে না, সিঙ্গেল লেনে। হ্যাঁ, সেই কারণে তাহলে একদম ফাইন একটা ভিউ দেখা যাবে। তবে এটা না এলে এটা কিন্তু মিস করতাম, এটা কিন্তু একদম ঠিক কথা। অসাধারণ ভিউ, অসাধারণ, বিশাল মানে প্রায় না। এটার আমি ডায়ামিটারটা, এটা কত কিলোমিটার এটা দেখলাম, 2.284 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল। আমরা এখানে পুলিশের পারমিশন নিয়ে 2 মিনিটের জন্য জাস্ট ব্রিজের মাঝখানে নেমেছি। ও অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ বিভৎস হাওয়া চলছে, তোমরা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আমাকে ক্রেডিটটা দাও, এখানে অ্যাকচুয়ালি দাঁড়াতে দেয় না, আমি পুলিশকে সার্ফার বলে মাখন টাখন লাগায় তারপরে দাঁড়া করাইছি। আমাকে এই যেগুলো যদি পুলিশ কোনো দেখে না, আমার ভিডিও ব্যান, বাড়ির থেকে তুলে নিয়ে এসে জেলে নেবে। আপনারা ভুলেও কিন্তু দাঁড়াতে যায় না। হ্যাঁ, আপনারা কিন্তু ভুলেও এই চাপটা নিয়েন না।
এটা মানে খুব দেখতেই পাচ্ছেন ছোটো একটা রাস্তা, তার মাঝখানে আমরা কোনো রকমভাবে এই যে গাড়ি দাঁড় করিয়েছি রাস্তার মাঝে। ট্রাক ফাক সবসময় আসতে থাকে, আর অ্যাকচুয়ালি রোডটা খুব ছোটো, কনজাস্টেড, তো সেই কারণেই মানে কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স জাস্ট। আমরা এই মুহূর্তে হরিয়ালি বলে একটা রেস্টুরেন্ট মতো পেয়েছি, যেখানে আমরা কিছু খাবো, জানি না কি খাবো, লাঞ্চ করবো না কিছু স্ন্যাক্স হোয়াট এভার, খিদে পেয়েছে হালকা, দেখা যাক এখানে কি আছে না আছে। তো আমরা এই মুহূর্তে হরিয়ালির ভিতরে বসে আছি, কী খাবো কেউ ডিসাইড করতে পারছে না, কারো খিদে পাচ্ছে কারো খিদে পাচ্ছে না। গুড্ডু বলছে লাস্সি খাবে, শুভ কীভাবে কী বলছিস? কিছুই বলেনি ও কী খাবে। আমার একটু খুব হালকা ফুলকা হয়তো মোমো খাবো খাইলে, আর দাদাভাই বলছে ফ্রাইড রাইস বা কিছু খাবে। কী অর্ডার দিচ্ছি, অর্ডার এলে তারপরে তোমাদের জানাচ্ছি। এখানে একটা বলিংয়ের জায়গা আছে, তো গুড্ডু বলেছে এখানে একটু বলিং খেলবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার আবার যাত্রা শুরু। এবার হোপফুলি আর কোথাও দাঁড়াবো না, লেটস গো। তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি। 2-3 দিন ধরে ভালো সময় কাটালাম, তোমরা দেখতে পেরেছো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নাও, এবং খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগ আসবে আরেকটি জায়গার। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর পিক্স ব্লগকে সাপোর্ট করো। টিল দেন টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।